আসসালামু আলাইকুম। নাজরুপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবার কাছেই এখন মোটামুটি আম সেট হয়ে গেছে এবং এখন যে সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম ছাদ বাগানেরই বলতেছে যে আমার আম সেট হয়েছে, কিন্তু আমের যে আকার বা আমের যে সাইজ এটা এখনও ঠিকমতো পাচ্ছি না বা আম ঠিকমতো গ্রোথ নিচ্ছে না। তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে আমাদের যে এই গাছটাতে ম্যাক্সিমাম আমগুলোই কিন্তু মাশাল্লাহ ভালোভাবে গ্রোথ নিছে। এই যে সব আমগুলোই গ্রোথ নিছে, তারপরও দেখা যাচ্ছে দু একটা আম কিন্তু ছোট আছে। তো এইটা আমরা এক কাজ করতে পারি, যখন যে আমগুলো বড় হয়ে যাবে পেকে যাবে ওই আমগুলো আমরা হারভেস্ট করে ফেললে ছোট আমগুলোর ক্ষেত্রে আবার বড় হতে একটু সহজ হবে। আর তা না হলে আরেকটা কাজ যেটা আমাদের করা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের আম যখন সেট হয়েছে তখন কিন্তু অনেক আমই সেট হয়েছিল, কিন্তু সব আম কিন্তু টিকে নেই। যেমন এই গাছটাতে কিন্তু ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ডালগুলো কিন্তু এগুলো আম ছিল, কিন্তু এখন কিন্তু এই আমগুলো নেই। যে কোনো একভাবে হয়তো আমগুলো পড়ে গেছে বা যে কোনো একভাবে হয়তো সমস্যা হতেই পারে, স্বাভাবিক। তো আম ড্রপ হবে, এটি স্বাভাবিক, ন্যাচারালি এটা হয়েই থাকে, এটা কোনো ম্যাটার না বা গাছের কোনো সমস্যা না। প্রচুর এখানে যদি আমি একটু হিসেব করি তাহলে দেখা যাচ্ছে এই যে এখানে প্রায় দুটো, তারপরে যে এখানে একটা, ওইখানে দুইটা, তারপর ওই জায়গায়, মানে প্রচুর হিসাব নেই, আমার হলে 15টার মতো এরকম হবে। তো এগুলো কিন্তু আমার রাখার উদ্দেশ্যই হচ্ছে একটা, এটা নিয়ে আমি একটা ভিডিও করব, কারণ হয়তো এগুলো অনেকেই জানে আবার অনেকে জানে না, সেই জন্যই এটা আমি রেখে দিয়েছি। তো এই যে আপনারা দেখতেছেন এই যে এগুলো যে ডালগুলো আছে যেগুলোতে একসময় ফল ধরছিল বাট এই মুহূর্তে ফলগুলো নেই, এগুলো কিন্তু আমাদের রিমুভ করতে হবে, এগুলো আমাদের কেটে দিতে হবে। তাহলে কি হবে, যে অতিরিক্ত খাবার যে এগুলো খাচ্ছে বা অতিরিক্ত মাটির থেকে যে প্রয়োজনীয় ভিটামিন, ক্যালসিয়াম বা প্রয়োজনীয় খাবার যেগুলো আমাদের ফলগুলো নেওয়ার কথা, এগুলো কিন্তু আর এরা ভাগ বসাবে না বা এরা নিতে পারবে না। তো এই জন্য আমরা প্রতিটা আম গাছে, আমার কিন্তু প্রত্যেকটা আম গাছে, আমি যদি আপনাকে একটু দেখাই, প্রতিটা আম গাছে কিন্তু সেম দেখেন, এই যে এগুলো কিন্তু সব বলতে গেলে আম ঝরে গেছে, কারণ এখন পর্যন্ত আমি আম হারভেস্ট করিনি। তো যেগুলো এখন নেই এগুলো কিন্তু সব আম ঝরে গেছে, এই জন্যই কিন্তু এই অবস্থা। এই যে প্রতিটা আম গাছে হয়তো কম বেশি দেখবেন। তো যাই হোক, এগুলো আমি এখন সব কটাকে রিমুভ করে দিব। আর এগুলো যদি আমি এগুলো কেটে ফেলি তাহলে কিন্তু আম গাছগুলোর জন্য, ফলের জন্য ভালো হবে এবং ফলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে এবং প্রয়োজনীয় যে খাবার এটা কিন্তু আর কেউ মানে এক্সট্রাভাবে ভাগ বসাতে পারবে না। তো সবাই সবার আম গাছগুলোকে এরকম মানে ক্লিন করে দিবেন। এটা কিন্তু কোনো প্রুনিং করা বলে না বা এটা কিন্তু ডাল কাটিং বলে না, এটা হচ্ছে জাস্ট যে আমগুলো ঝরে গেছে ডালগুলোকে ফেলে দেওয়া, যাতে ফলন্ত জামগুলো যেগুলো আম হবে সেগুলো যাতে ঠিকঠাক মতো বাড়তে পারে এবং বড় হতে পারে। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নাজরুপ গার্ডেন অ্যান্ড পেটসের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।